এটা কি ক্ষীরচোলা গোপীনাথ মন্দির, দেখি ঠাকুরটা কিরকম। নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটি নতুন ব্লগ। উড়িষ্যা সফরের শেষ দিন, আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আজই রাতে আমরা বাড়ি পৌঁছাবো, অর্থাৎ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে। যখন আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি তখন প্রায় 8:30 হবে, কিন্তু মন্দিরের গেট বন্ধ, কেউ ঢুকতে পারছে না। তাই মন্দিরের চত্বরটা আমরা একটু ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছি। এই ভেতরটা দেখুন কি সুন্দর, এখানটা বসার জায়গা, অসাধারণ শিল্পকলা, মন ভরে যাবে আপনাদের। আমাদের তো দারুণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা অনেকগুলো উড়িষ্যার পাঠ বা পর্ব করেছি, সেই ব্লগগুলোও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এখানে বিভিন্ন দেবতা, বিভিন্ন পৌরাণিক ঘটনাকে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। এখানে আর একটা মন্দির, সেই মন্দিরে আমরা সবাই প্রণাম করে একটু চত্বরটাকে এই দিক ওদিক ঘুরে নিচ্ছি। মন্দিরের পেছনটাতেও গেছি, একটা পুকুর, পুকুরের ধারে ঘুঁটে দেওয়া, এগুলো দেখে আমাদের বেশ অবাকই লাগছে। যাই হোক, মন্দিরের চত্বরে আবার প্রবেশ করেছি। গোপাল তো তনুকে নিয়ে বেশ ঘোরাঘুরি করছে। ভালোই কুয়াশা পড়েছে, ঠান্ডাও আছে বেশ ভালোই। রং বেরঙের এই মন্দিরের সজ্জা আমাদেরকে মোহিত করে দিচ্ছে। সবাই এই চত্বরটাই লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, বাচ্চারা বিশেষ করে, আর আমরা তো ঘোরাঘুরি করছি। দারুণ একটা ফিলিংস আসছে। বাচ্চারা তো মারামারি, দৌড়াদৌড়ি, খেলাধুলা সবই করছে, এ মাথা থেকে ও মাথা, কারো যেন নিস্তার নেই। তনু, রিভু, অনু সবাই দেখুন না কি অবস্থা, ফেলে দিয়ে খেলা করছে। এইসব ঘটনা যেন ছোটবেলার আমাদের স্মৃতিগুলোকে রোমন্থন করে। দেখুন, কারো কারো নিশ্চয়ই মনে পড়ছে ছোটবেলার এই দৃশ্যগুলো। আমরাও এরকম করতাম না? একসঙ্গে বসে গল্পগুজব চলছে, আর মা তো শুধু অপেক্ষা করছে কখন মন্দিরটা একবার খুলবে। মনে হয় এবার খুলবে, কিন্তু এখনো খুলছে না। প্রায় 9টা বেজে গেল। ততক্ষণে বাইরের মেলাটা একটু ঘুরে আসা যাক। কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, মেয়েদের গয়না থেকে আরম্ভ করে সবকিছু। এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি। ইতিমধ্যে দরজা খুলে দিয়েছে, সবাই ঢুকে পড়েছে দেখার জন্য, মা বাবা সব। আমি আর ঢুকিনি, আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। ঘন্টা বাজিয়ে মন্দির দর্শন শেষ। 10 মিনিটের জন্য মন্দিরটা খুলেছিল, তারপর গেটটা বন্ধ করে দিয়েছে। শুনুন মায়ের মুখে কি দেখলেন ভেতরে। মন্দির দর্শন করে মা বাবা নেমে আসছে, ওই গেটটাও বন্ধ হয়ে গেল। ওই মিনিট 10-এর জন্য খুলেছিল। কি ঠাকুর এটা? কি ঠাকুর? কৃষ্ণ ঠাকুর? কৃষ্ণ ঠাকুর? ওই কৃষ্ণ ঠাকুরেরই মতো, সব ফুলে একদম ঢাকা দেওয়া আছে, চোখগুলো দেখা যাচ্ছে। কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ না, গেটটা খোলা থাকলে যদি ভিড় ভোগ দিয়েছে সব, ওই সামানটা একবারে সব ভোগ, সব সামান আছে, পাতাই করে, শাল পাতাই করে। গেটটা দেখুন কত সুন্দর। এবার আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। আমাদের বাসে উঠবো, বাস চলবে। মাঝ রাস্তায় কোথাও ধাবায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া হবে, রান্না হবে, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যাই হোক বন্ধুরা, এখন বাসের দিকে হাঁটা যাক। সবাই গুটি গুটি পায়ে আমরা চলেছি বাসের। চলো ধুয়ে দেবো, চলো। বাস ছেড়ে দিল। আর কজন আছে? ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে উঠে পড়েছি বাসে। এবার কোথাও একটা চটিতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া দেবে, তারপর একদম বাড়ি। কি? ও কালকে বাড়ি যেতে হবে না? আচ্ছা আচ্ছা, আজকে রাতে ভোর হয়ে যাবে, ভোর হয়ে যাবে। আমরা একটা চটিতে নেমে পড়লাম। এখানে বাস দাঁড়িয়েছে, সবাই নেমে পড়েছি। এখানে রান্না বান্না হবে, রাতের খাবারটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এতক্ষণে কফি হয়ে গেছে। এই ঠান্ডায় খোলা আকাশের নিচে কফি খেতে আমাদের দুজনের বেশ মজাই লাগছে। এদিকে তো রান্না চড়ে গেছে, ডিমের ঝোল হচ্ছে, আর কি কি সব তরকারি হচ্ছে। যে ধাবাটায় দাঁড়িয়েছি সেই হোটেলটা দারুণ সুন্দর দেখতে, ভেতরটাও খুব সুন্দর। বাবা তো বসে বসে চার্জ দিচ্ছে মোবাইলে। এতক্ষণে মোবাইলে চার্জ থাকে নাকি সেই সকাল থেকে? অনু আর শাশুড়ি মা খোলা আকাশের নিচে একটি বেদিতে বসে আছে, বেশ মজাও লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে বসে বসে দুজনে মিলে গল্প করছে। রান্না বান্না তো জোর কদমে চলছে। রাত্রি প্রায় 11টা, 11:30 হবে। বেশ ভালোই রাত হয়েছে। বাইরে এসেছি, এই রাতটাই অনেকটাই রাত। আমি আর রিভু এদিক ওদিক ঘোরাঘুরি করছি, বেশ মজা লাগছে। পুরো চত্বরটা টালি দিয়ে বিছানো, আলো টালো দেওয়া, দারুণ লাগছে আমাদের। এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই। ছোটবেলায় যেমন আমরা ফিস্ট করতাম না খোলা আকাশের নিচে, এই গভীর ঠান্ডায় ঠিক সেই রকমই। ডিমের ঝোল, ভাত আর একটা তরকারি ডাল হয়েছে, তাতেই বেশ আরাম করে খাচ্ছি। খিদেও পেয়েছে অনেকটা। সবাই মিলে বসে বেশ মজা করেই খাওয়া দাওয়াটা চলছে। শীতকালে এই প্রথম খোলা আকাশের নিচে খাচ্ছে মনে হয়। হ্যাঁ, এইটাও একটা মজা, কিন্তু খুব একটা ঠান্ডা নেই আমাদের ওখানকার মতো। অনেক লোক, তাই একবারে হবে না, হয়তো দুবারে বসতে হবে। আপাতত প্রথমের দিকে আমরাই খেয়ে নিচ্ছি। আমাদের সবাই বসেছে, আরো অন্যান্যরা সব বসেছে। খাওয়া দাওয়া সেরে হোটেলের পাশে একটা ছোট্ট নারকেল গাছের গোড়ায় কত ডাব হয়েছে।
গোড়া বলতে ডগাতেই হয়েছে, কিন্তু এত ছোট নারকেল গাছ যে ডাবগুলো সব মাটিতে ঠেকে গেছে। এই যেন আমাদের কাছে এক বিস্ময়। এটা থাইল্যান্ডের নারকেল, তাই এরকম হয়েছে। মা তো গাছগাছালি দেখলেই বেশ মজা করে দেখে, আনন্দও পায়, আর সবসময় বলে বাড়িতেও যদি একটা এরকম চারা লাগানো যায়। যাই হোক, এবার আমরা বাসে উঠবো। চলুন বন্ধুরা, এবার বাস ছাড়বে। আবার রাত্রে অর্থাৎ ভোরবেলা কোথাও হয়তো একটু বাসটা দাঁড়িয়ে একটু চাটা খাবো, দিয়ে তারপরেই বাড়ি। গাড়ি ছেড়ে দিল, প্রচুর ধকল গেছে সারাদিন, এখানে ওখানে ঘুরে এবার সব ঘুমাবে একদম নিশ্চিত। এটা প্রত্যেকটা বেড়ানোর একটা নিয়ম। যেদিন ফিরবে সেদিনে সব কাদা হয়ে ঘুমিয়ে ফিরবে বাসে। সবাই এবার ঘুমাবে, একদম কাদা হয়ে ঘুমাবে। অনেকক্ষণ পরে একটা ধাবায় গাড়ি দাঁড়িয়েছে, এটা কোলাঘাট। সবাই একটু চাটা খেয়ে নেবো। এখন প্রায় ভোর 5টা। ঘন কুয়াশার জন্য গাড়িও চলতে দেরি হয়েছে, অনেকটা ধীর গতিতে গাড়ি চলছে, তাই অনেকটাই লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, যেন কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পর অপর্ণাও নেমেছে। এর আগেও 3-4 জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু কেউ নামেনি, সবাই ঘুমিয়ে কাদা। আমি একটু একটু করে ঘুমাচ্ছি আর একটু করে জেগে আছি। আমি কিন্তু সব জানি কোথায় কোথায় দাঁড়িয়েছে। যাই হোক, এই ভোরবেলা হাই রোডের ধারে ধাবায় দাঁড়িয়ে চা বা কফি খেতে দারুণ লাগে, বিশেষ করে শীতকালে কুয়াশা ঢাকা এই ভোরে। সবাই এটা ওটা খেয়ে নিচ্ছে, কফি টফি খেয়ে এবার গাড়ি ছাড়া হবে। বেশ মজাও লাগছে। এইটা একটা আলাদা মজা। গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি পৌঁছে যাব। তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দিনের আলো ফুটে যাবে। সবাই ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে পড়েছে। কোলাঘাট থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়। সবাই আবার আস্তে আস্তে জেগে উঠছে। আয় ছোট নিচে বসে পড়ছে। কি ব্যাপার? জুতো করছে। ওই গো, তোমরা কি থাকবে নাকি? থাকবো থাকবে? হ্যাঁ, থেকে যাও। আবার যাবে? তাহলে আসছে বছর, এবছর আর নাই। মা কি এখনো ঘুমাচ্ছে নাকি? না না, ঘুমাইনি। গাড়ি দাঁড়িয়ে পড়েছে, একদম ঘন কুয়াশা, শেষ স্টপেজ। সবাই নেমে পড়েছি। রাস্তা তো দেখাই যাচ্ছে না, দিনের আলো কিন্তু ফুটে গেছে। বেশ কয়েকদিন পরে নিজেদের এলাকায় ফিরে বেশ ভালো লাগছে। এবার আমরা বাড়ি যাব। সবাই মিলে চলছি বাড়ি। নেমে পড়েছি আমাদের স্টপেজে। গোপালরাও আমাদের পিছনে পিছনে চলে এসছে। এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে। ঘন কুয়াশা আমাদের রাস্তা দিয়ে আমরা চলেছি। বাড়িতে রিতম আগে থেকেই জেগেছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। পৌঁছে গেছি বাড়ি, খুব ভালো লাগছে। কেমন লাগলো আমাদের এই উড়িষ্যার পর্ব, আমাদের এই ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন একটা সিরিজে।